আমার চ্যানেলের হাদিস বিষয়ে প্রায় সবগুলো ভিডিওর কমেন্টে একটা কমন প্রশ্ন আসে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলা কুরআনে বলেছেন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে মাসের সংখ্যা 12টি, সেই দিন থেকে যেদিন আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস মর্যাদা পূর্ণ। এখন তাদের প্রশ্ন হচ্ছে, কুরআনে 4টি সম্মানিত মাসের কথা বলা আছে, কিন্তু কোন 4টি মাস সেটা নেই, আর সেটা আছে হাদিসে। সুতরাং হাদিস না মানলে কোরআন বোঝা যাবে না। প্রশ্ন, আসলে কি তাই? চলুন আজকে এর উত্তর দেয়া যাক। প্রথমেই বলবো, আপনারা যারা কোরআনকে ভালো করে পড়েন না, তারা ভালো করে কোরআনটা পড়ুন। সম্পূর্ণ কোরআনটা অর্থসহ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করুন, তাহলে আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন। আর সব থেকে দুঃখের বিষয়, আরবি অর্থ না জানলে আসলে বিপদে পড়বেন, কারণ কোরআনে কিছু কিছু শব্দের অর্থ এমনভাবে পাল্টানো হয়েছে, মানে 360 ডিগ্রি থেকে 380 ডিগ্রি চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক এক জায়গায় ম্যাঙ্গো অর্থ আম হলেও ম্যাঙ্গো অর্থ কাঁঠাল ধরা হয়েছে, এরকম ব্যাপার। তো তারপরেও পড়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, এমন এক কিতাব যার বিষয়সমূহ পরস্পর সুসামঞ্জস্য, পুনরাবৃত্তিকৃত, যারা তাদের প্রতিপালককে ভয় করে, এর দ্বারা তাদের শরীর রোমাঞ্চিত হয়, তারপর তাদের দেহ মন বিগলিত হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটা আল্লাহর হেদায়েত, যার মাধ্যমে তিনি যাকে চান সঠিক পথে নিয়ে আসেন, আর আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সঠিক পথে আনার কেউ নেই। এখন আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ যদি মানুষকে বিপদগামী করেন তাহলে মানুষের কি দোষ? ওয়েল, যাদের মনে অলরেডি প্রশ্ন চলে এসেছে তারা ভিডিওটা দেখতে পারেন, ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে পথ প্রদর্শন করে যার সঠিক এবং সরল, এবং এটি সুসংবাদ দেয় যে যারা এর প্রতি ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার, অর্থাৎ জান্নাত। ওকে, এতক্ষণ তো কোরআন পড়ার ফজিলত বর্ণনা করলাম, চলুন এখন সেই প্রশ্নের উত্তরটা দেয়া যাক। আল্লাহ সূরা তাওবার 36-এ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আল্লাহর কিতাবে মাসের সংখ্যা 12টি, সেই দিন থেকে যেই দিন আল্লাহ আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টি করেছিলেন, এর মধ্যে 4টি মাস হারাম, অর্থাৎ নিষিদ্ধ। আর এইখানে তারা সবচেয়ে বড় মিস্টেকটা করে, সেটা হচ্ছে তারা হারামের জায়গায় মর্যাদাপূর্ণ, অর্থাৎ প্রচলিত যে অনুবাদ রয়েছে, অর্থাৎ সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ যে অ্যাপসটা সেটা হচ্ছে মুসলিম বাংলা অ্যাপস, সেখানে হারাম অর্থ বর্ণনা করা হয়েছে মর্যাদাপূর্ণ। আর যারা আরবি অর্থ বোঝে না, অর্থ জানে না, তারা সেই ভুলটাই করে বসে। আল্লাহ তাআলা বলেছেন 4টা মাস মর্যাদাপূর্ণ, সম্মানিত, সেই মাসগুলা কোনটা সেটা তো কোরআনে নাই, সেটা আছে হাদিসে, অর্থাৎ আমাদেরকে হাদিস মানতে হবে। আচ্ছা, প্রশ্ন উত্তরটা দিব। এরপর আল্লাহ তাআলা বলছেন, এটাই সহজ সরল দিন, সুতরাং তোমরা এই মাসসমূহের ব্যাপারে নিজেদের প্রতি জুলুম করো না, এবং তোমরা সকলে মিলে মুশরিকদের সাথে লড়াই করো, যেমন তারা সকলে মিলে তোমাদের সাথে লড়াই করে। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। মুত্তাকি কারা, এটাও ভিডিওর শেষে আমি উত্তর দিব। এখন আমি যে ক্লাইম করলাম যে এখানে মর্যাদাপূর্ণ হবে না, এটা হবে নিষিদ্ধ, এর প্রুফ কি? ওকে, সেই প্রুফটা আগে আপনাদেরকে দেওয়া উচিত। এই যে দেখুন, এটা হচ্ছে আল কোরআনের ইন্টারন্যাশনাল ভার্সন। এখানে দেখুন, এই যে আরবা হুরুম, আরবা হুরুম, হুরুম অর্থ কি? নিষিদ্ধ। কিন্তু প্রচলিত যে আমাদের মুসলিম বাংলা অ্যাপস, যেটা থেকে সকলেই বাংলা অনুবাদ সহ কোরআন তেলাওয়াত করে থাকেন, সেখানের মধ্যে আছে 4টি মাস মর্যাদাপূর্ণ। হারাম শব্দের অর্থ কিভাবে মর্যাদাপূর্ণ বা সম্মানিত হতে পারে, এটা আপনাদের মধ্যে প্রশ্ন।
হারাম অর্থাৎ নিষিদ্ধ, এটা তো আপনারা ছোটবেলা থেকে জানেন, কিন্তু ম্যাক্সিমাম যে ভুলটা করেন অন্ধবিশ্বাস। এখন আবার অনেকে এটা ক্লাইম করবেন যে মসজিদুল হারাম অর্থাৎ তাহলে কি হারাম মসজিদ? তারা বলবেন যে এটা অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ মসজিদ, সেখানে হারাম অর্থ মর্যাদাপূর্ণ হলে এখানে হারাম অর্থ মর্যাদাপূর্ণ হলে সমস্যা কি? ওয়েল, একটা শব্দের যদি 2-3টা মিনিং থাকে তখন মিনিংগুলো কি হিসাবে ধরা হয়? অবশ্যই সেই বাক্যের উপরে, বাক্যটা যদি হারামের দিকে যায় তাহলে সেটার অর্থ হারাম নিতে হবে, আর বাক্যের অর্থটা যদি মর্যাদাপূর্ণ দিকে যায় তাহলে সেটা নিতে হবে। আপনি যদি এই পুরো আয়াতটা পড়েন তাহলে কিসের সাথে যায় দেখুন। এখানে বলতেছেন যে 4টা মাস মর্যাদাপূর্ণ ধরেন, তাহলে পরেরগুলো মিলবে না, কারণ এই আয়াতটা বর্ণিত হয়েছে যুদ্ধের সাথে। আর আল্লাহ তাআলা যদি সেই মাসগুলাকে নিষিদ্ধ করে তাহলে হচ্ছে সেই মাসে তারা যুদ্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা সেই মাসগুলোতে নিজেদের উপর যুদ্ধ করো না, যেমনি তারা সকলে তোমাদের সাথে লড়াই করে, তাই না? আর আপনি যদি এখানে মর্যাদাপূর্ণ নেন তাহলে হচ্ছে আপনার পরের আয়াতের সাথে মিলাতে পারছেন না। এখন আপনারা যদি 4টি সম্মানিত মাসের পরিবর্তে নিষিদ্ধ মাসকে মেনেই নেন তাহলে প্রশ্ন জাগে তাহলে কোন 4টি মাস নিষিদ্ধ, তাই না? ওয়েল, সেই প্রশ্নটাই এখন উত্তর দিব। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাদেরকে এই ছবিটা লক্ষ্য করতে হবে। আজ থেকে 1400 বছর আগে মক্কার পরিস্থিতি বা মক্কার অবস্থা আপনারা চিন্তা করুন। সে সময় এমন একটা প্রবাদ ছিল যে জোর ঝাড় মূলক তার, অর্থাৎ যার ক্ষমতা আছে সেই নেতৃত্ব দিবে, এবং সে সময়ের মানুষ লুটপাট, যুদ্ধ বিগ্রহ করে গনিমতের মাল অর্জন করে সেগুলো ভক্ষণ করত, এবং এটা তারা 12 মাসই করত। যার ফলে আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করলেন যে তোমাদের জন্য 4টি মাস হারাম করা হয়েছে, এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকবে, নিজেদের উপর জুলুম করবে না এবং আমার ইবাদত করবে। অর্থাৎ সে সময় 4টা মাসকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে এই মাসে তোমরা যুদ্ধ করতে পারবে না। তাহলে প্রশ্নে 4টা মাস কোন 4 মাস? উত্তর হচ্ছে এই 4 মাস সে সময় মানুষেরা জানতো যে এই 4টা মাস কোন মাস। এটা আল্লাহ তাআলার এক্সট্রা বলার প্রয়োজন হয় নাই, কারণ এই কোরআনটা হচ্ছে সৃষ্টির শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবার জন্য। এখন আল্লাহ তাআলা যদি 4টা মাস বর্ণনা করে দিত যে এই 4টা মাসে তোমরা যুদ্ধ করতে পারবে না, তখন মানুষের মধ্যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হতো মুসলিমদের উপর কেউ আক্রমণ করলে তারা উল্টা আক্রমণ করতে পারতো না। এবং বর্তমানে আপনি যদি চিন্তা করেন এই হাদিস অনুযায়ী 4টা মাস হচ্ছে মুহররম, জিলকদ, জিলহজ, আরেকটা আমার খেয়াল আসতেছে না, এই 4টা মাস হারাম। তো এই 4 মাস ধরে মুহররম মাসে যদি একটা বিধর্মী রাষ্ট্র মুসলিম কোনো কান্ট্রিতে আক্রমণ করে এবং আল্লাহ তাআলা যদি বলে দিত যে এই মাসে তোমরা যুদ্ধ করতে পারবে না, তাহলে আক্রমণের তো প্রতিরোধ করতে পারতো না। দেখা গেছে যে আপনার সেই অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে চলে যেত, মুসলিমরা কিছুই করতে পারতো না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করছেন। তো আল্লাহ তাআলা হচ্ছে সর্বজ্ঞ এবং মহাজ্ঞানী, তিনি জানেন এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না, এই জন্য আল্লাহ তাআলা এক্সট্রা বলার প্রয়োজন মনে করেন নাই, কারণ সে সময় মানুষেরা 4টা মাস কোন 4 মাস সেটা জানতো, তাদেরকে এক্সট্রা বলার প্রয়োজন ছিল না। আর কাফের মুশরিকরা যখন এই হারাম মাসগুলোর মধ্যেও যুদ্ধ করা শুরু করলো, তখন আল্লাহ তাআলা এর থেকে উত্তম আয়াত নাজিল করলেন এবং বললেন আমি যদি কোনো আয়াতকে রহিত করি বা ভুলিয়ে দেই তাহলে তার থেকে আরো উত্তম বাণী বা আয়াত নিয়ে আসি। আর সেই উত্তম আয়াতটা কি? সেটা হচ্ছে যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো, তবে সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই জেনে রাখো আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সূরা বাকারার 190 নং আয়াত। অর্থাৎ এই বিধানটা জাস্ট কিছুকাল ছিল, এরপর যখন তারা এই বিধানটা মানল না, অর্থাৎ নিষিদ্ধ মাসগুলোর মধ্যেও যুদ্ধ বিগ্রহ শুরু করে দিল, সে সময় আল্লাহ তাআলা মুসলিমদের উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, বললেন যে তারা যেভাবে তোমাদের সাথে যুদ্ধ করে তোমরা তাদের সাথে একইভাবে যুদ্ধ করো। এতে পূর্বে আপনাদেরকে এই জিনিসটা দেখিয়েছিলাম। আর আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সঠিক পথে আনার কেউ নেই। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কাদেরকে বিপদগামী করেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
উত্তর দেখে নিন। বাকারা অর্থাৎ 2 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সত্যকে ব্যাখ্যা করার জন্য যে কোনো উদাহরণ ব্যবহার করতে দ্বিধা করেন না, এমনকি মশা বা তার চেয়েও ছোট কিছু। বিশ্বাসীরা এটিকে তাদের প্রভুর কাছ থেকে আসা সত্য হিসাবে স্বীকার করে, অন্যদিকে অবিশ্বাসীরা এর অর্থ নিয়ে প্রশ্ন তোলে। আল্লাহ এই উদাহরণগুলো ব্যবহার করে কাউকে কাউকে পথভ্রষ্ট করেন এবং কাউকে পথ প্রদর্শন করেন, আর তিনি ফাসিকদের ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। অর্থাৎ যারা ফাসিক, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ একমাত্র তাদেরকেই পথভ্রষ্ট করেন। তারপর আল্লাহ তাআলা সূরা ইউনূসের অর্থাৎ 10 নম্বর সূরার 100 নম্বরে বলেন, আল্লাহর অনুমতি ব্যতিরেকে কেউ ঈমান আনতে পারবে না, আর যারা বিবেক বুদ্ধি খাটায় না আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন। অর্থাৎ যাদের আকল বা বিবেক বুদ্ধি খাটায় না, অর্থাৎ কুরআন নিয়ে গবেষণা করে না, কুরআন পড়ে না, কুরআনকে বোঝার চেষ্টা করে না, আল্লাহ তাদের উপর গুমরাহি চাপিয়ে দেন। এবং দ্বিতীয় প্রশ্ন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা, এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা বাম পাশের ভিডিওটি দেখুন। আর যারা এই তাকদীরের বিষয়ে জানতে চাচ্ছেন তারা ডান পাশের ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।